আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ আম্মাজান হযরত মা গালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান হালিমাতুস সাদিয়ার কাছে যখন ছিলেন আল্লাহর নবী দুধ আম্মাজান হালিমাতুস সাদিয়ার একটা স্তন ছাড়া দ্বিতীয় স্তন রাসূলুল্লাহ পান করেন না। আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবী আমি হালিমাতুস সাদিয়া আমার একটা স্তন ছাড়া কখনো দুটো স্তন পান করেন না। যখনই আমি নবীর মুখটাকে অপর স্তনে নিয়ে যেতাম আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিতেন, যতবার নিয়ে যেতাম আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিতেন। আল্লাহ নবী দুধ মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে, হক প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে, হক নষ্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠান না। আমি রাসূলুল্লাহ আমি যদি আমার মায়ের দুটো স্তনকে পান করি, আমার আর একটা ভাই রয়েছে, আমার দুধ ভাইয়ের খাওয়ার কষ্ট হবে না। আমি রাসূলুল্লাহ হক নষ্ট করার জন্য দুনিয়াতে আসি না, হক বুঝে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আমি রাসূলকে প্রেরণ করা হয়েছে। তাই তো রাসূলুল্লাহ একটা স্তন ছাড়া দুটো স্তন পান করেন না। وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बतेर संगे पढ़े ना अल्लाहुम्मा सल्ली अला ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমারি জন্য ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমারি জন্য দিলে তুমি মানবের দিলে তুমি মানবের দীক্ষা অনন্য আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য আল্লাহুম্মা
তোমার হতে রোজা ও নামাজ পেয়েছি তোমার হতে হজ ও যাকাত পেয়েছি তোমার হতে রোজা ও নামাজ পেয়েছি তোমার হতে হজ ও যাকাত তব লাগি বিশ্ব বরেণ্য আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য আল্লাহুম্মা সাল্লি আলা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما শ্রদ্ধেয় অধ্যকার মাহফিলের পরিচালনাকারী জনাব সভাপতি সাহেব দিগার ওলামা হুফাজ ও হুজ্জাজ কেরাম বিশেষত বিদায়ী বক্তা मोहतरम हजरत मौलाना अंसार अली साहेब महासम्मानित पाक बशीरहाट दरबार शरीफ থেকে অনাগত আওলাদে আল্লামা হিন্দ হুজুর কেবলা কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হয়েছে হুজুর অল্পক্ষণের ভিতরেই আজকে মাহফিলে আসবেন রাস্তাতে বারও হয়েছেন আল্লাহ যেন সুস্থ হালতে আমাদের মাঝে পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা আমিন সম্মুখে উপবিষ্ট দিনদার পরহেজগার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা পদ্মার আড়ালে অবস্থিত ধার্মিকা পদ্মা নাসিনা মা ও বোনেরা শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি একটি বছর পরে আবার হায়াতে বাঁচিয়ে রেখে মুজাহিদে মিল্লাত মরহুম আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহিল গালিব সাহেব হুজুরের স্মৃতিতে আয়োজিত এই মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন কৃতজ্ঞতা প্রকাশে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ একটু মহব্বত করে বলবেন আলহামদুলিল্লাহ প্রিয় রাসূলের পাক দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম সমাবেতভাবে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বললেন আমার নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ভাই আজকে আমরা যার স্মৃতিতে
যার স্মরণে আয়োজিত এই মাহফিলে বসেছি, তিনি তো আমার রসুলের ওয়ারিস ছিলেন, তাই তো নাকি? কথা বলেন না কেন? রসুলের ওয়ারিস তো। রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জগতের আলেমরা হলো আমি রসুল্লাহ আমার ওয়ারিস। তার মানে কি রসুলের জমি জায়গা ভাগ পাবে, সম্পত্তির ভাগ পাবে না? ইলম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে এসে খুব আওয়াজ দিয়ে দিয়ে বলছেন, কে কোথায় আছো তোমরা, এখনো বিক্ষিপ্ত ভাবে এখানে বসে আছো? জানো মসজিদে নববীতে রাসূলুল্লাহ তার সম্পত্তি বিতরণ করছে। সম্পত্তি যদি নিতে চাও তো মসজিদে নববীতে চলে যাও। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে বলতেছেন, কে কোথায় আছো চলে যাও মদিনার মসজিদে নববী শরীফে। মদিনার মসজিদে নববী শরীফে যে দেখো আল্লাহর নবী তার সম্পত্তি বিতরণ করছে। রসুলের সম্পত্তি রসুল বিক্রি করছে, বিতরণ করছে, ভাগ করে দিচ্ছে সব। কিছু সাহাবা ছুটেছে, ছুটে ছুটে মসজিদে নববীতে যে দেখে রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন, বায়ান করছেন, বক্তৃতা করছেন। তো ওই সাহাবারাই পরে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি বললে মসজিদে নববীতে রাসূল তার সম্পত্তি বিতরণ করছে, আর আমরা যে দেখলাম সম্পত্তি বিতরণ তো রাসূল বায়ান করছেন, বক্তৃতা করছেন, ওয়াজ করছেন। আবু হুরায়রা বললেন, ও নবীর সাহাবারা, রাসূলের সম্পত্তি তো ওটাই দ্বীনের ইলম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি রাসূলের সম্পত্তির অধিকারী ছিলেন, ঠিক কিনা? রাসূলের আদর্শে নিজের জীবনটাকে আদর্শিত করেছিলেন, তাই তো আজকে বড়ালির মানুষেরা সম্মিলিতভাবে তার স্মরণে এই স্মৃতি সভা করছে। বড়ালিতে বহু মানুষ চলে গেছে, সবাই মিলে চাঁদা তুলে। সব কি গালিব সাহেব হুজুরের মতো সভা করছে সবার নামে? করছে কি না? প্রতিনিয়ত তো কত মানুষ মারা যাচ্ছে, যাচ্ছে না? কত মানুষ চলে গেল। আর ফুরফুরা শরীফের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। হুজুরের জানাজাতে যত মানুষ গিয়েছিল, যত মানুষ তার পরে আর আগে চলে গেছে, কি গো সব কি সব জায়গাতে এরকম মানুষ যাচ্ছে না? জীবন তারা তৈরি করেছেন, রাসূলুল্লাহর আদর্শে নিজের জীবনটাকে আদর্শিত করেছেন। কবিতাই তো বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি যেদিন দুনিয়াতে জন্ম নিয়েছো তুমি কেঁদেছো, তোমার কান্নার আওয়াজ যতক্ষণ তোমার পরিবারের মানুষেরা না শুনেছে ততক্ষণ কেউ হাসিনি। তাই তো ছেলেটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, কিন্তু কাঁদতো না কেন? বাচ্চাটা দুনিয়াতে জন্ম নিল, কাঁদতো না কেন? হলো কি? প্রথমে লোকাল ডাক্তার ডাকা হলো, বলে হবে না, ফুলবাগান শিশু হাসপাতাল ট্যানেস্ট। নলমুড়ি হসপিটাল হলো না, ফুলবাগানে নিয়ে গেছে। সেখানে এই বাচ্চার আত্মীয় স্বজনেরা বলছে, ডাক্তার বাবু টাকা যা লাগে বলো,
টাকা দিতে আমাদের অসুবিধা নেই, তবে বাচ্চাটা কাঁদছে না কেন একটু দেখুন। বাচ্চার মুখ দিয়ে কান্নার আওয়াজটা বার করার জন্য পরিবারের মানুষেরা হাজার হাজার টাকা ব্যয় করতে প্রস্তুত, ঠিক কিনা? বাচ্চাটা যেই না কেঁদে ফেলেছে, সবাই কিন্তু হেসে ফেলেছে, যাক বাচ্চাটা ঠিক আছে। কবি বলছে তুমি এসেছ, তুমি কেঁদেছ, সবাই হেসেছে। এমন জীবন গঠন করো, যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবে বাংলার মানুষেরা চোখ দিয়ে পানি ফেলবে, হাই রে হাই রে, একটা ভালো মানুষকে আমরা হারিয়ে ফেললাম, একটা ভালো মানুষকে আমরা হারিয়ে ফেললাম। অন্তত এই কথাটা যেন লোক না বলে যে শালা মরেছে না ভালো হয়েছে। এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, হাসতে হাসতে তুমি আল্লাহর দয়ার জান্নাতের রাস্তায় পাড়ি দেবে, তোমার বিরহে জগতের মানুষেরা কাঁদবে। এই জীবনটা তৈরি করে যাও। আর এই জীবন তৈরি করতে গেলেই রসুলের জীবনটা যেভাবে হয়েছে, রসুলের আদর্শে নিজের জীবনটাকে আদর্শিত করতে হবে, ঠিক কিনা? কিন্তু ভাই ওয়াজ শুনি ভাবি কজন, একবার দরুদ শরীফ বলেন। হ্যাঁ বড়ালি বড়ালি, হ্যাঁ বড়ালি গালিব সাহেবের স্মৃতি সহ বলেন। আলহামদুলিল্লাহ হুজুর এসেও গেছেন। আমি বলছিলাম বসিরহাট থেকে হুজুর কমিটি ভাইয়েরা, হুজুর ব্রিজ পার টপকেছেন, হুজুর ব্রিজ টপকেছেন, হুজুরকে একটু নিয়ে বসানোর জায়গা করে। কে কথা বলছিলাম যে সেই জীবনটা তৈরি করতে গেলে রসুলের আদর্শে জীবনটাকে আদর্শিত করতে হবে। কোথায় করলাম ভাই? একদম রসুল্লাহর জীবনটা দেখুন আর আমাদের জীবনটা দেখুন। আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ নবীর আম্মা জান মা আমিনা রাসূলুল্লাহর মুখটাকে নিয়ে বাম স্তনে লাগিয়ে দিলেন। আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিলেন, রাসূলুল্লাহর আম্মা জান আবারও মুখটাকে নিয়ে বাম স্তনে লাগিয়ে দিলেন। নবী আমার মুখটা ঘুরিয়ে নিলেন, আবারও লাগিয়ে দিলেন, মুখটা ঘুরিয়ে নিলেন। আল্লাহ নবীর মুখটাকে নিয়ে আম্মা জান ডান স্তনে লাগিয়ে দিলেন। আল্লাহ নবী চুক চুক করে দুবার করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা এখন আমাদের ভিতরে নেই, এই শিক্ষাটাই রাসূলুল্লাহ এই শিক্ষাটা দিলেন। মুসলমান খাবে ডান হাতে, ইবলিস শয়তান খাবে বাম হাতে। কি ভাই সব ডান হাতে খাই তো? আরে সর্বনাশ, সকালবেলা চায়ের দোকানে যেয়ে দেখেন বলে স্টাইল, বাম হাতে চায়ের কাপ, বাম হাতে বিস্কুট, পানির বোতলটা বাম হাতে ধরুন, তবে ডান হাতটা লাগান। ভুল বলছি নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কার মতো খাচ্ছে। চায়ের দোকানে যে কোনটা মুসলমান আর কোনটা বেদিন চেনা যায় না। কে খাচ্ছে? বাম হাত দিয়ে খাচ্ছে। একটা নামাজি, একটা দাড়িওয়ালা, একটা হাজি সাহেব, তাকেও দেখছি বাম হাত দিয়ে খাচ্ছে। কোথায় নবীর আদর্শ? রাসূলুল্লাহ বললেন যে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ শরীফ যদি না পড়া হয় ওই খাবারে ইবলিস শয়তান অংশ নেয়।
কখন বিসমিল্লাহ বলবো? বলে যারে বিসমিল্লাহ বলবো তারে তো অর্ধেক প্লেট দিয়ে দেবো। বলা হয়নি বিসমিল্লাহ। আর বিসমিল্লাহ না বলার কারণে শয়তান ওই খাবারে অংশগ্রহণ করছে, মানেই তো শয়তান তরতাজা হচ্ছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ আম্মাজান হযরত মা গালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান হালিমাতুস সাদিয়ার কাছে যখন ছিলেন, আল্লাহ নবী দুধ আম্মাজান হালিমাতুস সাদিয়ার একটা স্তন ছাড়া দ্বিতীয় স্তন রাসূলুল্লাহ পান করেন না। আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবী আমি হালিমাতুস সাদিয়া আমার একটা স্তন ছাড়া কখনো দুটো স্তন পান করেন না। যখনই আমি নবীর মুখটাকে অপর স্তনে নিয়ে যেতাম, আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিতেন। যতবার নিয়ে যেতাম আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিতেন। আল্লাহ নবী দুধ মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে, হক প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে, হক নষ্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠান না। আমি রাসূলুল্লাহ আমি যদি আমার মায়ের দুটো স্তনকে পান করি, আমার আর একটা ভাই রয়েছে, আমার দুধ ভাইয়ের খাওয়ার কষ্ট হবে না। আমি রাসূলুল্লাহ হক নষ্ট করার জন্য দুনিয়াতে আসি না, হক বুঝে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আমি রাসূলকে প্রেরণ করা হয়েছে। তাই তো রাসূলুল্লাহ একটা স্তন ছাড়া দুটো স্তন পান করেন না। কি ভাই, এই আদর্শটা আছে তো নাকি? আছে। ভাই মরে গেছে শুধু কাগজ নিয়ে দৌড়াচ্ছে, নামাজ যায় জাগবে, জমিগুলো কি করে ফাঁকি দিল? আসামি গিজগিজ করছে। মনে রাখুন, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। হুকুকুল্লাহ, আপনি নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। আমার নবী বিবি আর আমার নবী কলিজা টুকরি দুজনে মিলে আমার নবীকে প্রশ্ন করেছে, দুজনার ভিতরে কে আগে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে? দুজনার ভিতরে কে আগে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে যাবে? ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে যে বলে দাও, আমার নবীকে যে জানিয়ে দাও, আমি আল্লাহ বলে দিলাম মা আর বেটি দুজনার ভিতরে যার কাপড়ের তালির পরিমাণটা, যার কাপড়ের তালির পরিমাণটা বেশি, ওই দুজনার ভিতরে সে আগে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাবে। ফেরেশতা জিবরাইল জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, ও আমার কলিজা টুকুরি ফাতেমা, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, দুজনের ভিতরে যার কাপড়ের তালির পরিমাণটা বেশি সে আগে আল্লাহর দয়া জান্নাতে যাবে। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গেলেন, দরজা জানালা বন্ধ করে দিলেন। ওদিকে বুবুজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গেলেন, দরজা জানালা বন্ধ করে দিলেন। আল্লাহ পাকের শাহী দরবারে
দুটো হাত তুলে রোনাজারি করতে লাগলেন, আল্লাহ আমি আয়েশা আমার কাপড়ে তালির পরিমাণটা যেন ফাতেমার চাইতে বেশি হয়ে যায়। ফাতেমা কাঁদছেন, আল্লাহ আমি ফাতেমা আমার কাপড়ে তালির পরিমাণ আমার আম্মা আয়েশা থেকে যেন বেশি হয়ে যায়, আমি যেন আল্লাহর দয়ার জান্নাতে আগে যেতে পারি। দুজনা আল্লাহ পাকের দরবারে জান্নাতে যাওয়ার জন্য রোনাজারি করছে। ও মায়েরা, ও বোনেরা, শুনে রাখুন, আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের বোনেরা, এরা আবেগ সহকারে জলসা শুনে, যত পরিমাণে জলসায় বসে তার চাইতে বেশি মেয়েরা ভাঙড়ে আর ঘুটিয়ারি শাকসারের মেলায় যায়। ঠিক কিনা? ঠিক। এরা কাঁদতেছে, খোদা পয়সা দাও, আল্লাহ পয়সা দাও, মেলার থেকে মালপত্র কিনে আনবে, এখন থেকে চাল চুরি করে বিক্রি করতেছে। হ্যাঁ, আগে 12ই ফাল্গুন আসতো, তাই না? হ্যাঁ, ওরে সর্বনাশ, 12ই ফাল্গুন আসার আগের তো খেপ মারতেছে, বৃহস্পতিবার থেকে যায়। আর ফাতেমা আর আয়েশা কাঁদতেছে, আল্লাহ তালি যেন বেশি হয়। আর এরা স্বামীরই বলতেছে, তোমার চোখ আছে কি এনেছি? মানুষই পরে, বুঝলি? ও মানুষই পরে না, ও যে একটা এখান থেকে কাটা মাল কিনে এনেছে, হ্যাঁ ওইটা মানুষই পরে। চিন্তা করতে পারছেন? এখন ওরাই বাজার করছে, আর বাজার করতে যদি নাও যায়, বাজার বাড়ি বাড়ি আসছে, আসছে না? ফেরিওয়ালা আসে না? ওরে সর্বনা, ওই এসে একদম বাড়ির ভিতর ঢুকে গেছে। হাজী সাহেবের বউ ফেরিওয়ালার পাশে যে এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে যেন ফেরিওয়ালা ওর আগেকার স্বামী, এটা তো পরে হয়েছে। কি আনন্দ! যে জানো, আমার গিন্নির সঙ্গে ফেরিওয়ালার এত খাতির, ঝুড়ির মাল যদি সব বাকি চাই সব দিয়ে যাবে। কদিন পরে চায়ের দোকানে বসে আছে, মন মতি খুব খারাপ, কিরে আজকে তো হাসি খুশি কিছু দেখছি না। বলে সে মাথায় বাস পড়েছে। কেন? বলে ফেরিওয়ালা সে বউডার লেপেল গেছে। সেদিন খুব হাসছিলি, আজকে মন খারাপ করলে হবে? সেদিন ঝুড়ির মাল সব দিয়ে যাচ্ছিল, আজকে ঝুড়ি শুদ্ধ মাল সব লিখেছে। ঠিক কিনা বলেন? পর্দা আছে, আছে পর্দা। দোকান থেকে একটা মোবাইল কিনেছে, মোবাইল কেনার পরই দোকানদারকে বলছে এদিকেরটা দাও, ওদিকেরটা দাও, সামনের দিকেটা দাও, পাশার দিকেটা দাও, মানে সামনের দিকে একটা দাও যেন স্ক্রিনে দাগ না হয়, আর পিছন দিকে একটা দাও যেন রং না চটে যায়। বলুন, ওখান থেকে মোবাইল কিনে দুটো কভার দিয়েছে, আর বিয়ে করে বৌমাটার বাড়ি আনতেছে একটা মশারির নেট। নেট বোঝেন? মশারির নেট তো মনে একটু ঘন, আর তার চাইতে পাতলা, তাই একটা মাথায় দিয়ে বাড়ি নিয়ে আসছে। বাড়ি এনে এর এত অভাব, এই সিংহাসন মাঝে মাঝে জলসার একটা সিংহাসন দেয়, দেখেছেন? ওই সিংহাসনে ভালো করে সাজিয়ে গুছিয়ে বিউটি পার্লার থেকে লোক এনেছে, এনে ওরে বসিয়ে দিচ্ছে, বসে আছে। আর মদ্দা লোকেরা সব আসছে, মাল দেখছে, মুখ দেখছে, মাল দেখছে, চলে যাচ্ছে। ঠিক কিনা? হচ্ছে না? হচ্ছে না? এর এত অভাব যে বৌমাটারে রাজ সিংহাসনে বসিয়ে বৌমার মুখ দেখছে আর মাল দিয়ে যাচ্ছে, সেই মালও জড়ো করছে। এর চাইতে তুই ভিক্ষে করে খা, হারোয়ার দরগায় না শাকসারের দরগায় যে বস, ওখানে অনেক মাল পাবি। এই কোম্পানিতে যে মাল প্রোডাকশন হবে, ওই কোম্পানির মাল কখনো বাপ মার সেবা করতে পারে না, বাপ মারে ভাত দিতে পারে না। খালি বললি হবে না, ছেলে আমারে বাপ বলে ডাকে না, মা বলে ডাকে না, ডাকবে কি করে? কি জিনিস হয়েছে ও? হ্যাঁ, আম্মাজান কাঁদছেন, ফাতেমাতুজ জাহরা কাঁদছেন। কোথায় যাবে? জান্নাতে যাবে।
আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান কাঁদেন, अल्लाह नबी खलीजा टुकड़ी में फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন কে আগে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাবে। কাপড়ের তালি কাপড়ের তালি কাপড়ের তালি গুনতে 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 দেখতে পাওয়া গেল আল্লাহ নবী কলিজা टुकड़ी में हज़रत फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়ের তালির পরিমাণটা একটা বেশি হয়ে গিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা শোনো, আমার কলিজার টুকরি ফাতেমার কাপড়ের তালির পরিমাণটা একটা বেশি হয়ে গিয়েছে, অতএব আমার ফাতেমা আগে আগে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা একটু খারাপ হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী আমাদের আম্মা জানের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ নবী বললেন, শোনো আয়েশা, মনে দুঃখ নিও না, মনটা মলিন করো না। ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আগে তোমাকে জান্নাতে পাঠাবো। আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে না দিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। জোরে বলো সুবহানাল্লাহ। ও আয়েশা, তুমি আমি রাসূলুল্লাহ আমার আগে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাবে। আয়েশা মন খারাপ করো না, তুমি আমার আগে যাবে। ফাতেমা তোমার আগে যাচ্ছে যাক, কিন্তু তুমি আমি রাসূলুল্লাহ আমার আগে যাবে। তোমাকে জান্নাতে না দিয়ে আমি জান্নাতে যাব না। হুকুকুল ইবাদ বান্দার হক। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একটা বান্দা নামাজে পাল্লা ভারী হয়ে যাবে, রোজা পাল্লা ভারী হয়ে যাবে, দান সদকার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বান্দা চলে যাও, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। আল্লাহ পাক জান্নাতে ফার্মাসিটি জারি করে দেবেন। হঠাৎ একজন বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন, আপনার বান্দার বিরুদ্ধে আপনার বান্দির বিরুদ্ধে আল্লাহ আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। কি অভিযোগ? কদ্রাবানি খাজা, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে আমার গালেতে অন্যায়ভাবে চড় মেরেছিল। দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চায়। আবার একজন দাঁড়িয়ে যাবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ হয়েছে। কল জালামানি খাজা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার প্রতি অত্যাচার করেছিল। দুনিয়ায় ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চায়। আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে আমার জমি জবরদখল করেছিল, আমার রাস্তা বন্ধ করেছিল, খাওয়ার ঘরের পাশে বাথরুম বানিয়েছিল, বিভিন্ন ভাবে আমাকে অত্যাচার করেছিল, ক্ষমতা ছিল না। আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চায়। আবার একজন দাঁড়িয়ে যাবে, ও
ও রব্বুল আলামিন আল্লাহ পাক বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে, কত শতবাণী হাসা আপনার বান্দার দুনিয়ার জমিনে অন্যায় ভাবে আমার প্রতি গালিগালাজ করেছিল, আল্লাহ ছোট মোটো কথা বলেছিল, কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। এই নামাজ রোজা হজ যাকাত দান সদকার বিনিময়ে জান্নাত হয়ে গেছে, কিন্তু অভিযোগকারী দাঁড়িয়ে কেউ বলছে আল্লাহ আমার গালে দুনিয়ায় চড় মেরেছিল, কেউ বলছে আল্লাহ ও আমার উপরে জুলুম করেছিল, দুনিয়ায় ওর ক্ষমতা ছিল, লাঠির বল পাটির বল জনবল ছিল, আল্লাহ অত্যাচার করেছিল। আবার কেউ বলছে আল্লাহ দুনিয়াতে ছোট মোটা কথা বলেছিল, আমাকে ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আল্লাহ বলবে বান্দা তোমাকে মেরেছিল তুমি মেরে নাও, তোমাকে গাল দিয়েছিল তুমি গাল দিয়ে নাও, তোমাকে অত্যাচার করেছিল তুমি অত্যাচার করে দাও। আল্লাহ আজ কিছুই করব না, গাল দেব না, মারবো না, অত্যাচার করব না, কি আল্লাহ ওর জীবনের নেকিগুলো কেটে কেটে আমাকে দেন। নেকি কাটা শুরু হবে, এখনো অভিযোগকারী দাঁড়িয়ে, এই তোমরা কি নেবে, নেকি তো শেষ হয়ে গেছে, আল্লাহ ওর জীবনের গোনাগুলো কেটে কেটে ঘাড়ে দেন, আমাদের জীবনের গোনাগুলো কেটে কেটে ওর ঘাড়ে দেন। ওর নেকি সব শেষ, অভিযোগকারীদের গোনা কেটে ওর ঘাড়ে দেওয়া হবে। নিজের নেকি সব শেষ, পরের গোনা ঘাড়ে করে নিয়ে যেতে হবে কোথায়? জোরে বলেন, জাহান্নামে। তাহলে হুকুকুল ইবাদ আমি করছি, বান্দার হক। আজকে দুনিয়াতে টাকা আছে, লাঠির বল পাটির বল বল ক্ষমতা রয়েছে, মনে করছি গরিব মানুষটার উপরে যা খুশি তাই করি। করিলেন, তবে তৈরি থাকুন হিসাব দেওয়ার জন্য। বলে আমি টাকাওয়ালা গরিব মানুষের কাছে ক্ষমা চাইতে যাব? মনে রাখুন, আপনি যদি আপনার ক্ষমতাকে ওই চার পেয়ে জন্তু জানোয়ারটার সঙ্গে অপব্যবহার করেন, এর জন্য কৈফিয়ত দিতে হবে। আপনি মাঠে নাঙল চষছেন, বিনা অপরাধে গরুটাকে প্রহার করলেন, ওর বলার ক্ষমতা নেই, প্রতিবাদ করার ক্ষমতা নেই, আপনি যত বড়ই নামাজি হন তৈরি থাকুন, বিনা অপরাধে যদি একটা লাঠি ওর উপরে চাপিয়েছেন তো আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, কারণ ও আল্লাহর পরিবারের একজন সদস্য। কথা বুঝেননি? ওই গরুটা আল্লাহর পরিবারের একজন সদস্য। বাজার থেকে মুরগিটা কিনেছেন, মাথাটা নিচের দিকে ঝুলিয়ে দিয়েছেন, পাটা উপরের দিকে দিয়ে সাইকেলে করে বাজিয়ে নিয়ে চলে আসতেছেন। আপনারা যদি কেউ ওইরকম ভাবে আনতো, কি মনে করছেন? ও আল্লাহর পরিবারের সদস্য, তৈরি থাকুন। প্রাণে বিদস্তগী গৌসুলে আজম মাহবুবে সুবহানি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাগদাদের মাদ্রাসাতে পড়াশোনা করছেন। ওই সময়তে দেশে বড় দুর্ভিক্ষ, বড় খাওয়ার কষ্ট, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অনাহারে ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা সইতে না পারে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নদীর কিনারায় যে চুপ মেরে দাঁড়িয়ে আছে। বাগদাদে বিরাট দুর্ভিক্ষ, মানুষ হাকার, খাওয়া হয় না, বড় পীর সাহেবের খাওয়া হয় না। ছাত্র জীবন নদীর পাড়ে যেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। কেন? কেউ যদি আসে হাতটা ধরে যদি ডেকে নিয়ে কিছু খাওয়ার ব্যবস্থা করে। বড় পীর
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সকাল থেকে যে নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, নদীর পাড়েতে দাঁড়িয়ে আছে, কেউ যদি এসে হাতটা ধরে খানা খাওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য নিয়ে যায়, ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণাটা একটু নিবারণ হবে। কিন্তু না না না, বড় পীর সাহেব হুজুর দাঁড়িয়ে আছেন, খাওয়ারের জন্য কেউ ডাকলো না, খাওয়ার জন্য কেউ নিয়ে গেল না, কেউ একটা কথাও জিজ্ঞাসা করলো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা কি করে আর সইব, সইতে যে আর পারি না। নদীর পাড়ে পলি মাটিতে দেখতে পেলেন কচি 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 কিছু ঘাস জন্মেছে। বড় পীর সাহেব হুজুর চিন্তা করছেন, ওই ঘাসগুলো তিনি ছিঁড়ে নিয়ে, ওই ঘাসগুলো ভালো করে ধুয়ে নিয়ে, ওই ঘাসগুলো তিনি চিবিয়ে চিবিয়ে খাবেন। কত কষ্ট, চতুর্দিকে তাকাচ্ছেন, চতুর্দিকে করছেন, চতুর্দিকে লোকজন রয়েছে। এখন যদি আমি ঘাস ছিঁড়ি, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, এই ছেলে, তোমার মাথায় টুপি, মুখে দাড়ি, তুমি এই পলি মাটিতে হওয়া সত্য তরুতাজা ঘাসগুলো ছিঁড়ছ কেন? তোমার কাছে গরু নেই, ছাগল নেই, ঘাস নিয়ে যাওয়ার জন্য কোনো পাত্র নেই, ঘাস ছিঁড়ছ কেন?